আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে 2022 সালে হুজুরের বিরুদ্ধে একটা সম্পূর্ণ একটা মিথ্যা বয়ানে হুজুর ওই জায়গাতে একটা কনফারেন্সে যান নাই বলে মানহানিকর কিছু বক্তব্য এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য হুজুর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এমতো অবস্থায় তারা সবাই হুজুরের কাছে ক্ষমা চাওয়ার জন্য আজকে আমি হুজুরের আইনজীবী আমাকে সহ নিয়ে আসাতে হুজুর সন্তুষ্ট হয়েছেন যে ঠিক আছে আমরা তোমাদেরকে ক্ষমা করে দেব, কিন্তু ক্ষমা করার জন্য একটা শর্ত আছে। সেটা সবাই হুজুরকে আশ্বস্ত করেছেন যে ওরা কখনো কোনো দিন কোনো আলেম ওলেমা শায়েখ মশাইদের বিপক্ষে এবং ধর্ম অবমাননা হয় এমন কোনো কিছুতে কটূক্তি বা কোনো আলেমদের বিরুদ্ধে কোনো কিছু কখনো করবেন না যা আলেমদের অসম্মান হয়। আসলে হুজুর একজন মহৎ মানুষ। প্রায় 5 মাস আগে ওইটার রিপোর্ট আসছে মামলার, এখনো অ্যাকসেপ্ট করানো হয়নি। এটা একজন মহান ব্যক্তির মহানুভূতি ভিন্ন আর কিছুই নয়। না হয় অনেক আগেই ওদেরকে জেলে যেতে হতো। হুজুর যেহেতু মহান মানুষ, মহত্ব দেখিয়েছেন, আমাদের বিশ্বাস সবাই যখন হুজুরের কাছে তাদের ভুল স্বীকার করছে, আমরা আদালতের মাধ্যমে যেহেতু মামলাটা চলমান, আমরা এটা আপোষনামা তৈরি করে মামলাটা ইনশাল্লাহ সমাধান করে দেব। যে সব যারা মিডিয়া আছেন, যারা সালিশ বৈঠকের মাধ্যমে এটা সমাধান হয়েছে, বাকি সব হুজুর এবং আপনারা বলবেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ প্রায় 2 বছর আগে একটি ঘটনা সিলেটের বালাগঞ্জে ফৈলনপুরে ঘটেছিল, যে হুজুরকে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে দাওয়াত না দিয়ে তারা পোস্টার ছাপিয়ে এবং একটা প্রতারক চক্রের মাধ্যমে একটা ভুল ইনফরমেশনের মাধ্যমে দাওয়াত দিয়েছে বলে তারা একটা প্রোগ্রাম সাজিয়েছিল। এখানে হাজার হাজার লোকজনের উপস্থিতি হয়েছিল দিনের বেলা। তখন এখানে যখন হুজুর কোনো প্রোগ্রামই দেন নাই, আব্দুল কুদ্দুস নুরি নামে একজন হুজুরের পিএস সেজে, মানে বুয়া পিএস সেজে সে প্রোগ্রামটা নিয়েছিল। এরপরে যখন প্রোগ্রামে হুজুর যান নাই, ওইখানে কিছু জনতা উশৃঙ্খল হওয়ার পর ওইখানে কমিটির কিছু লোক এবং ওই এলাকার কিছু লোক ফেসবুকে হুজুরকে নিয়ে যখন কটূক্তি করেছিলেন, কটূক্তি করার পর হুজুর পরের দিনই এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিলেট সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। এই মামলা করার পর আমাকে 1 নম্বর সাক্ষী করা হয়েছিল। আমি সাংবাদিক এম এ আহমদ আজাদ সহ আরও অনেকেই সাক্ষী ছিলেন। আমার মিডিয়া ব্যক্তিত্ব তানবীর, সে রাহানিয়া দরবারের ছোটো সাহেবজাদা তানবীর সহ আরও অনেকেই ছিলেন। আমাদের সাথে পরবর্তীতে আসামি পক্ষ যোগাযোগ করে আমাদেরকে বিষয়টি সুরাহার জন্য বারবার যোগাযোগ করার পর আমরা হুজুরের সাথে যখন যোগাযোগ করেছি, হুজুর সবসময় বলেছেন যে আমি তো মামলা করেছি, কিন্তু আমি চাই না, আমি ক্ষমার পক্ষে। যেহেতু হুজুর ক্ষমার পক্ষে, ক্ষমা করতে চাইছেন এবং আসামিরা আজকে হুজুরের দরবারে এসেছেন, এসে স্বইচ্ছা তারা ক্ষমা প্রার্থনা করেছেন এবং হুজুরের কাছে ভুল স্বীকার করে তারা বলেছেন যে এরকম আর করবেন না, আলিম উলামা নিয়ে কখনো তারা কটূক্তি করবেন না। হুজুরের আইনজীবী সহ এখানে অ্যাডভোকেট জাবের হোসেন সহ আমরা এখানে উপস্থিত হয়েছি, আমার মাধ্যমে ওনারা আসামিরা এখানে এসেছেন। আমরা হুজুরের কাছে যে মহানুভবতার পরিচয় পেয়েছি, যে উদারতার পরিচয় পেয়েছি, এই জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকেও আসলে না হয় এই যে ঘটনা ঘটেছে, আমরা মর্মাহত ছিলাম, অত্যন্ত লজ্জিত ছিলাম। আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে এই আসামিগুলো বড় মনের পরিচয় দিয়ে হুজুর ক্ষমা করে দিয়েছেন। হুজুর হয়তো বিস্তারিত বলবেন, আমি শুধু এটুকুই বলবো, আজকের এই ঘটনা যে এখানে নিষ্পত্তি নয়। এই একটু আগে আমাদের আইনজীবী সাহেব বলেছেন যে এটা আদালতে গিয়ে মামলা আইনি প্রক্রিয়ায় উত্তোলন করা হবে, হয়তো আগামী তারিখে, আগামী জানুয়ারি মাসে হয়তো তারিখ আছে, জানুয়ারির 8 তারিখ না 9 তারিখ এরকমই তারিখ আছে। ওই দিন গিয়ে হুজুর মামলাটি প্রত্যাহার করবেন
এর ভিতরে আপনারা এখানে যারা আসছেন আসামি পক্ষ থেকে 2-1 জন বলবেন এবং হুজুরও বলবেন। আমি মনে করি প্রথমেই আসামি পক্ষের থেকে আমাদের হাফিজ মুজিবুর রহমান সাহেব যদি একটু কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান খান। আমার বাড়ি ও এলাকাত বালাগঞ্জ ফৈলনপুর। ঘটনাটা যেদিন ঘটে 2022 সালের 22 মার্চ, ওই মাহফিলের দিন আমি আমার মসজিদ থাকি, মাহফিলের দিন আমি আমার বাড়িতে গেছি। পোস্টারে আমারও নাম আছিল। তো আমি মানুষ দেখিয়া যে পরিমাণ মানুষ মনে মনে যখন ছিলাম এর চাইতে আরও 6 গুণ মানুষ বেশি, প্রায় আমি অনুমান করছি 4 থেকে 5,000 মানুষ। এই মানুষ প্রচণ্ড গরমের মধ্যে মানুষের উশৃঙ্খল দেখার পরে আমরা জানছি, আমরা প্রধান অতিথি, আমরা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, মাহফিল কমিটির যারা আছেন এরা কাছ থেকে জানতাম পারছি আমরা পীর মোহাম্মদ গিয়াসুদ্দিন আর তাহিরি হুজুরকে দাওয়াত করা হয়েছে। তো আমি উনিয়াও মনে মনে খুব খুশি হয়েছি। এরপরে যখন দেখলাম মানুষ এখন আস্তে আস্তে পরে আমারে ইমাম সাহেবে ফোন দিছেন যে আপনি তাড়াতাড়ি মিনারাত আউকা। যখন মিনারাত আমি গেছি, যাওয়ার পরে কইরা যে আব্দুল কুদ্দুস নুরি নামে যে ওয়াজর ডেট নিয়েছিল কালকে ইয়া মাঠ পরিদর্শন করিয়া গেছে, এ বিচারা তো ফোন ধরেন না। তো আমি কইলাম ফোন ধরেন না তো এখন এত মানুষরে আপনি কিতা করবা। আমি ফোন দিছি নাম্বার আনিয়া 4বার দেওয়ার পরে 4 নম্বর বড় সময় ফোন ধরছেন। ধরার পরে তাই না আমার এটা আমি কইলাম যে আপনি কইলা রাস্তা তাইরা 10টার দিকে, এখন আপনি ফোন ধরেন না কারণ কি? বলে হুজুর ফোন বন্ধ করিয়া চট্টগ্রাম মাহফিলে গেছেন কি, আমার এখানেও কিছু করার নাই। যাই হোক, বিচারার উত্তেজিত হতার কারণে গিয়া মানুষ দেখে আমার সেন্সে কাজ করছে না, যার কারণে আমি একজন আলিম, আমিও বিভিন্ন মানুষকে বুঝাই, শুক্রবারে বয়ান করি, কিন্তু আমার দ্বারা আসলে আমার মুখ থেকে যে বাক্যগুলা বাইর হইছে এটা আমি নিজেই লজ্জিত। আর আমিও ওয়াদা করলাম মিডিয়ার মাধ্যমে নাই, যদি বাংলাদেশের যে কোনো মিডিয়াত আমার নেওয়া হয় হুজুরের ব্যাপারে আমি যে অপরাধটা করছি এটা আমি আসলে গতদিন হুজুরের কাছে মাফ চাইছি। বাংলাদেশের যে কোনো জায়গাত নিলে আমি কইতাম পারবো যে হুজুর সত্যবাদী, হুজুর নির্দোষী, প্রতারকে আমরা লগে প্রতারিত করছে, প্রতারণা করার কারণে আজকে আমরা এতটুকু লগুঞ্চনাত পড়ছি। আমি নিজে মসজিদে ইমামতি করি। আমি যে 2বার হুজুরের বাড়িতে আইছি, যে পরিমাণ পয়সাটা গেছে, এই পরিমাণ পয়সাটা যদি আমার কাছে থাকতো আমি চাইলে 25 কেজি চাউলের এক বস্তা চাউল কিনতাম পারতাম। আমি ওই ধরনের ফ্যামিলির মানুষ, কিন্তু আমার নিজের কাছে শরম লাগে। আমার তো পুতরবদার ভাই এই ব্যাপারে খুব কষ্ট করছেন। আমার আজাদ ভাইয়ের লগে আমি ফোনে যোগাযোগ করছি, আজাদ ভাইয়ের মসজিদে ইমামতিও আমি করছি, আমি সাবেক ইমাম আসলাম। যাই হোক, আল্লাহ তাআলা যে হুজুর দে এত পাষাণ মন, এত উদার মনের পরিচয় আমরা পাইছি হুজুরের মাধ্যমে, গতদিন এদানিংও পাইছি। এতে বুঝতাম পারছি যে এখনও বাংলাদেশের জমিনে হক্কানি পীর আউলিয়া উলামায়ে কেরামসকল এখনও আসেন, তারার বদৌলে তারার দোয়ায় আমরা বাকি ছায়ার তলে থাকতাম। আমি আর বেশ কিছু কইতাম চালাম না। পরিশেষে আমি হুজুরের নেক হায়াত কামনা করি, আর হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার হুজুরে ক্ষমা করে দিতা, অন্তর থাকি আমার ক্ষমা করে দিতা। আমার অভিশাপ দিলে আমি আগুইতাম পারতাম না, এটা গতদিন আমি কইয়া দিছি সবার কাছে, আপনার কাছেও আমি আন্তরিকভাবে দুঃখিত হয়েছি এইভাবে আমি কটূক্তি করার কারণে। আমার সেন্সে তখন সময় কাজ করছে না, কারণ আমার গ্রামও 2টা গ্রুপ আছে। আমি তাও কইতাম সারাম একটা গ্রুপ কমি, একটা গ্রুপ আমরা ফুলতলি। কিন্তু কিছু মানুষে চাইছিল, গ্রামের কিছু মানুষে চাইছিল অবশিষ্ট বাস ইনো গিয়া হাতারাই লইছে। আমি এগুলো দেখার পরে তখন দেখছি যে এখানে মাটা রইব, তখন কি কইতাম না কইতাম। আমি নিজে বক্তা, আমি নিজে পরিচালনা করছি ওয়াজর। যাই হোক, আল্লাহ তাআলা আমরা আল্লাহর হুকুম হয়েছে। আর আমরা জানি হুজুর গত কিস্তি আমরা যে পাইছি, আমার মহল্লাতে আমি গিয়াও কইছি যে হুজুর বহুত উদার মনের মানুষ। হুজুরের নেক হায়াত কামনা করি আমিও খানো সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসামি পক্ষের আরেকজন আছেন এখানে উপস্থিত, কামরুল ইসলাম জালালি, সংক্ষিপ্ত আকারে একটু বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম জালালি, আমার বাড়ি দিনারপুর সাতাইহাল। তো আমি মৌলভীবাজারে ইমামতি করি। আমি যেদিন মাহফিল হয়েছে সেদিন আমি বাড়িতে ছিলাম।
তো ফেসবুকে একটা লাইভ আমার মোবাইলে তখন আসলো, আমি সাথে সাথে এটা আসলে না বুঝে আমি এটা শেয়ার করছি এবং একটা পোস্ট করছিলাম। তো আমি আমার ভুল বুঝতে পারি, আমি আমার শ্বশুরও লাগেন জনাব এম এ আজাদ সাহেব, ওনার বাড়িতেও যে আমি ক্ষমা প্রার্থী হয়েছি। আমি আমার নিজের মনের মাঝে যে আমি আমার বিবেকে ধরছে যে আমি একটা অন্যায় করছি, এটা আমার হয়েছে না। তো এরপরে আমি গত একদিন আইছি পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেবের বাড়িতে। উনি অনেক মায়া আদর করছেন, যেটা আসলেই প্রত্যাশিত আমরা ছিলাম না। আমাদেরকে অনেকেই বলতো যে এখানে যাবেন না, এখানে মায়া পাবেন না, দরদ পাবেন না। তো আমরা আইসা যখন যেটা দেখলাম যে অত্যন্ত খুব ভালো একটি দরবার এবং আমরা খুব মায়া পেয়েছি। তো আমরা যেহেতু অনুতপ্ত হয়েছি, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ভবিষ্যতে আমরা অঙ্গীকার করতেছি যে আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না, আমাদের লেখনির দ্বারা, মুখের দ্বারা, বাসার দ্বারা, চলার দ্বারা ইনশাল্লাহ আমাদের আর এই ভুল হবে না। কারণ আমিও একজন ছোটো মোটো একজন মানুষ, ইসলামী ফাউন্ডেশনে চাকরি করতেছি, ইমামতি করতেছি প্রায় 15 বছর ধরে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং হুজুর এখানে নির্দোষ ছিলেন, একেবারেই 100% নির্দোষ ছিলেন, হুজুরের কোনো দোষ নাই। আর আমার কথা বলতেছি যে আমি আসলে না যাচাই করে আমি স্ট্যাটাস দিয়েছিলাম। তো আমি স্ট্যাটাসের জন্য আমি অনুতপ্ত, অনুশোচনা করতেছি। হুজুর ক্ষমা করে দিয়েছেন, হুজুরকে জাযাকাল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আসলে এখানে অনেক আসামি আপনারা জানেন, প্রায় শতাধিক আসামি রয়েছেন। সবাই আসা সম্ভব হয় না। যারাই আসছেন তাদের প্রতি দয়াশীল হয়ে হুজুর সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সব আসামিকে, যে 100-র মতন আসামি আছে, সবাইকে আগামী তারিখে 6 জানুয়ারি হলো মামলার তারিখ, হয়তো আগামী তারিখে কোর্টে সবাই যাবেন। এখন যে পৈলনপুর মসজিদে যেখানে সবার আয়োজন করা হয়েছিল যে মসজিদের পক্ষ থেকে, সেই মসজিদের ইমাম সাহেব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। 2022 সালের 22শে মার্চ যে ওয়াজ ছিল, যে ওয়াজের মধ্যে দাওয়াত ছিল পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন তাহরি সাহেবের। বাস্তবে আমি কোনো ওয়াজের প্রোগ্রামে কাউকে দাওয়াত দেয়নি, এই ধরনের অভ্যাস আমার নাই, প্রচলিত নাই। এমনকি যে মসজিদে ছিলাম, মসজিদ কমিটির পক্ষ থেকে ওয়াজও, আমাকে ওয়াজ দিনের কথা বললে আমি দেই না। কিন্তু যে প্রতারণা করছে আব্দুল কুদ্দুস নুরি, সে কিন্তু আমার তানার লোক, পূর্ব পরিচিত না, আমার চাচার, আমার আব্বার খালাতো ভাইয়ের বাড়ির মসজিদে থাকতো হিসাবে আমার আব্বার সঙ্গে এসে পরিচয় হয়েছে। আমি জানতাম পারছি এর আগের বছর 2021 সালের চৈত্র মাসের 17 তারিখে দিনের বেলা 11টার সময় হুজুরে নিয়ে প্রোগ্রাম করাইছে। এই সুবাদে ওনার লাগে আমি মারছি। তাই ঘটনা লম্বা সংক্ষেপে বলি। এইসব ওনার কাছে মাতার পরে উনি ডেট লিয়ে দিচ্ছেন, এমন কি 21 তারিখ মার্চ তারিখে উনি স্বচক্ষে মাহফিলের মাঠ দেখে আসছেন। প্যান্ডেল 100 হাত বা 60 হাত বলা করার জন্য বলছেন। সবগুলো দেখে আসার পরে আশ্বস্ত করছেন যে উনি হুজুরকে নিয়ে পরের দিন যাবেন। আর উনি এমন এক ব্যক্তির রেফারেন্স দিয়েছেন যাতে বিশ্বাস করার কোনো বিকল্প নাই। খান্দুরা দরবার শরীফের সৈয়দ জুবাইর কামাল সাহেব হুজুরের রেফারেন্স দেওয়ার কারণে আমি আর অবিশ্বাসের কিছু দেখিনি। এই জন্য বিশ্বস্ত হইয়া ওনার মাধ্যমে আমি দাওয়াত হুজুরে পৌঁছাইছি। কিন্তু পরবর্তী সময়ে যখন ঘটনা ঘটলো, প্রতারকের ফোনে ফোন যায় না, ফোন যাওয়ার ফোন রিসিভ কোনো ওয়াজের দিনে আমি মুজিবুর রহমান সাহেবের আনলাম ডাক দিয়া। কমিটির যে কয়েকজন ছিল তাদেরকে আনলাম। আনার পরে যখন উনি যোগাযোগ করলেন, সে বলল আমি ফোন কীভাবে ধরবো, যে হুজুর তো ফোন বন্ধ করিয়া চট্টগ্রাম প্রোগ্রামে চলে গেছে, আমাদের কি হবে বলে আপনারা লাইভ করেন। যাই হোক, এই কথাগুলো মুজিবুর রহমান সাহেব বলছেন। আমি এটাই বলতে চাই, আমরা বিগত দিন আসছি, ইতিপূর্বেও ঘটনার কিছুদিন পরে লাইভ করছি সাংবাদিক এম এ আজাদ সাহেব বাড়িতে। সর্বপ্রথম যখন জানতে পারলাম সে প্রতারণা করছে, আমার আব্বা বৃদ্ধ মানুষ, 70-এর ঊর্ধ্বে বয়স। আমার আব্বাকে আমি ফোন দিই, আমার আরেকটা ভাই নেই হুজুর, শুধুমাত্র আমি একাই। বৃদ্ধ মানুষ আমার আব্বাকে টমটম রিজার্ভ করাইয়া নিয়ে পাঠাইয়া ওকে ধরাইছি। ধরানোর পরে পরের দিন সকালবেলা ওই সাপ সৈয়দ জুবাইর কামাল সাহেবের বাড়িতে খান্দুরা পাঠাইছে। পাঠানোর পরে বিকাল আনুমানিক এই টাইমে 3টার দিকে সে লাইভ করে তার দুঃস্বীকার করছে। এই লাইভ দেখা অবস্থায় নিউজ আসছে যে দেখলাম যে হুজুর ট্রাইব্যুনালে গেছেন, আমাদের বিরুদ্ধে মামলা করেছে। এটা যৌক্তিক না, হুজুরের সম্মানহানি হয়েছে, সেটা আমাদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এটা আমি অনুতপ্ত, সেটা আমারই ভুল, আমি মানুষের সাথে ভুল করছি। আমি অন্তত আনন্দিত আমরা যে এত কিছুর পরে হুজুর অনেক মহান মনের পরিচয় দিচ্ছেন।
হুজুর যে মাদ্রাসা ময়দানে বয়ান করেন তার 100% বললে ভুল হবে, তার চাইতে 1000 গুণ আন্তরিকতার অধিকারী, মহৎমনের হৃদয়ের অধিকারী হুজুর। সেটা আমাদেরই ভুল ছিল। আমরা আল্লাহর রাসূলের ক্ষমা চাইনের জন্য আমি সহ আমাদের সবাইকে মাফ করে দেন। আর আমরা যে উকিল সাহেবের মাধ্যমে, সাংবাদিক আজাদ সাহেবের মাধ্যমে হুজুরের বাড়িতে আসছি, ইতিপূর্বে আসছিলাম, এখনও আসছি। উনি অনেক আন্তরিকতার পরিচয় দিয়েছেন, আমাদেরকে মাফ করে দিয়েছেন। নির্ধারিত তারিখে, আগামী তারিখে আমরা যাব ইনশাল্লাহ। আমরা দস্তখত করে একবারে আইনিভাবে আমরা ক্ষমা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন এই হুজুর সব আসামিকে যেহেতু ক্ষমা করে দিয়েছেন, আমরাও যারা আমার এলাকার অনেক আসামি ছিল, আমাদের এলাকার ছিল, এই সিলেটের অনেক আসামি ছিলেন যারা আমার পরিচিত ছিলেন, সবাইকে ক্ষমা করা দেওয়ার জন্য হুজুরের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। এখন আমরা হুজুরের পক্ষ থেকে সংক্ষিপ্ত অনুভূতিটি শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দেশবাসী, আপনারা সবাই জানেন বিগত দিনে বালাগঞ্জ পৈলাইন একটি এলাকা, পৈলনপুর এলাকাতে আমাকে দাওয়াত না করে একটি পোস্টার করা হয়েছিল এবং যে কোনোভাবে বিভিন্নভাবে তারা প্রতারকের হ্যারাসের শিকার হয়ে তারা শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়েছিল, সেটা আমি পরবর্তীতে জানতে পারি। যাই হোক, মূল কথা হলো আমাকে আসলে দাওয়াত করা হয় নাই এবং মাহফিলের দিন উল্লিখিত তারিখের মাহফিল ছিল চট্টগ্রাম। শেষ পর্যন্ত কমিটির আমাকে যখন ফোন দেওয়া হয়, কমিটিদেরকে আমি বলি যে আসলে আজকে তো আমার কোনো মাহফিল নাই। এটা বলার পর যতই ঘন্টা একটু সামনের দিকে অগ্রসর হলো, ফেসবুক অনলাইন অফলাইনে অনেক মানুষগুলো আমি কেন মাহফিলে গেলাম না, মাহফিল রেখে কেন গেলাম না, এই মর্মে তারা মিছিল করেছে, এমনকি হাতে জুতাও তারা নিয়েছে। আসলেই তো সঠিক, একটা লোক যদি দাওয়াত রাখে, না গেলে তাদের কিছু বলাটাও রাইট আছে, কিন্তু যেখানে আমি দাওয়াতই রাখি নাই সেখানে তারা আমার অপপ্রচার করবে, আমার বিরুদ্ধে তারা জুতা মিছিল করবে এবং সারা দেশ জুড়ে এটা পুরাপুরি ভাইরাল হয়ে গেছিল। তো সেই জন্য আমি আমার নীতিগত জায়গা থেকে আমি মনে মনে ভেবেছি আজকে হয়তো আমাকে দাওয়াত না করে তারা পোস্টার করবে, আবার দাওয়াত না করেই তারা আবার মিছিল করবে, পাবলিককে উত্ত্যক্ত করবে, আমার মানহানি নষ্ট করবে, মান সম্মান নষ্ট করবে। তো এই বিষয়টা ভাবলাম যে আজকে হয়তো বা আমার বিরুদ্ধে তারা এরকম মিছিল করতেছে, দাওয়াত না করেই একজন ওয়াইজিনের মান সম্মান নষ্ট করবে, দুদিন পরে হয়তো বা আরেকজনের করতে পারে। তো সেই জায়গা থেকে আমি দায়িত্ববোধের জায়গা থেকে আমি সাংবাদিক আজাদ সাহেবের সাথে আমি কথা বলি এবং পাশাপাশি আমাদের অ্যাডভোকেট জাবের ভাইয়ের সাথে পরামর্শ করি এবং পরামর্শ করে আমি আমার নৈতিক জায়গা থেকে কিন্তু আমি সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে কিন্তু আমি মামলা দায়ের করি এবং আলহামদুলিল্লাহ তিনি কিন্তু বিজ্ঞ জজ কিন্তু আমার মামলা নিয়েছেন। নেওয়ার পরে দীর্ঘদিন সেটা তদন্ত করেছেন, তদন্ত করার পরে সেটার বাস্তবতা পেয়েছেন। তো সেটা এখনও চলমান। তো আমি আমার জায়গা থেকে আসলে ভুল মানসিক করতে পারে, ওনারা কয়েকবার ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছে, সাংবাদিক আজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছে, তাদের ভুল স্বীকার করেছে এবং জাবের ভাইয়ের সাথে, অ্যাডভোকেট সাহেবের সাথে আলোচনা করেছে এবং আমাদের সিরাজনগর দরবার শরীফের শাহজাদুন শাহজাদা আল্লামা ডক্টর শেখ শিবির আহমদ সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করেছে এবং সব কিছু মিলে আমরা তো একজন দায়ী হিসাবে মাঠে তো আমরা ধর্মের কথা বলি, ধর্মের তো একটা জিনিস আছে, ক্ষমা করে দেওয়া সবচেয়ে মহৎ গুণ। তো আমি মনে করি তারা যেহেতু নিজেদের ভুল স্বীকার করেছে এবং বিভিন্ন জায়গায় তারা গিয়েছেন এবং শেষ পর্যন্ত আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর চাঁপুর ফয়েজিয়া দরবার শরীফে তারা এসেছেন, একাধিকবার তারা এসেছেন, আজকেও তারা এসেছেন। এখন সব কিছু মিলে আমি মনে করেছি যে সব ভুল তো মানুষের হতে পারে, সেই জায়গা থেকে তারা যেভাবে দাঁড়িয়ে একজন মসজিদের ইমাম, মসজিদের খতিব এভাবে আমার সামনে দাঁড়িয়ে অনুতপ্ত হবে, সেইটা শুনতে আমি প্রস্তুত না, সেটার জন্য আমি প্রস্তুত ছিলামও না। আসলে কি ব্যাপারটা তো দেশ জুড়ে ভাইরাল হয়েছে এবং সকলেই তো দেখেছেন যে তিনি কিভাবে বক্তব্যগুলো মাঠে দিয়েছিলেন। সেই জন্য যেহেতু তিনি দিয়েছিলেন সেই জন্য আমি তাকে ফ্রন্ট লাইনে এনে
আমি কিছু কথা আমাদের সাংবাদিক সাহেব হয়তো ওনাকে জিজ্ঞেস করেছেন, যদি ফ্রন্ট লাইনে না আসতো তাহলে আমি কখনো একজন আলেমকে আমি এইভাবে কিন্তু অনলাইনে ফ্রন্ট লাইনে আনতাম না, কারণ এটার সাথে আমারও একটা আত্মসম্মান জড়িত। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, জাতির সামনে হোক আর গোপনে হোক। অনুতপ্ত হওয়া, যারা অনুতপ্ত হয় তাদেরকে স্বয়ং আল্লাহও পছন্দ করে। তবে আমি আশা করব আমাদের আইনজীবী অ্যাডভোকেট জাবির হোসেন অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি আইনি লড়াই করে থাকেন এবং একদম সাকসেস একজন আইনজীবী, এবং যিনি সাংবাদিক এম এ আজাদ ভাই, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে কিন্তু সত্য কথা বলেন। তো আমিও তাদের মাঝখানে থেকে আমার মাঝেও একটা স্বচ্ছতা কিন্তু আছে। আমি হককে হক বলি, যেটা অপরাধ হয় সেটাকে আমি অপরাধ বলি। আমি দেখেছি যে এভাবেই যদি চলতে থাকে তাহলে উলামায়ে কেরামরা তো বিভিন্ন ধরনের, আজকে এক জায়গায় আরেকদিন আরেক জায়গায় হবে, অনেক মানুষ এটা থেকে প্রশ্রয় পেতে পারে। সেই জন্য আমি বিজ্ঞ জজকেও আমি মোবারকবাদ জানাই যে তারাও কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে কিন্তু বিষয়টা হাতে নিয়েছেন এবং তারাও ভেবেছেন যে না, একজন আলেমকে দাওয়াত না করে এভাবে অনলাইনে আবার উল্টা ওই আলেমের বিরুদ্ধে জুতা মিছিল করবে, এটা হতে পারে না। তারাও কিন্তু পিবিআইয়ের মাধ্যমে কিন্তু তদন্ত করে কিন্তু এই বিষয়টা কিন্তু একটা রিপোর্ট, কিন্তু যথাযথ রিপোর্ট কিন্তু তারা দায়ের করেছেন। এরপরও আমরা আমাদের কিছু বিষয়াদি ছিল, সেই বিষয়গুলি নিয়ে আমরা আবারও নারাজ। সব কিছু রেডি রেখে আমরা কিন্তু আবার 4-5 মাস কিন্তু আরেকটু অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত কথা তো একটাই, ক্ষমাই সবচেয়ে বড় গুণ। সেই জন্য আমরা কিন্তু এক্সট্রা যে একটা ডিফেন্স নেওয়া, সেটা কিন্তু আমরা এখনও নেইনি। তো আলহামদুলিল্লাহ, আমি আমার সাথে এই সুমহান কাজে একটি সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে, এবং যারা 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 অন্য একজনের প্রতারণার শিকার হয়ে যারা আজকে এই আত্মসম্মান বোধ আজকে জলাঞ্জলি দিয়ে শেষ পর্যন্ত বিচারের কাঠগড়ায় তারা এখানে দাঁড়িয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমার পক্ষ থেকে অনুরোধ করব, যখনই কোনো আলেমকে সারা বাংলাদেশ, তাদের মাধ্যমে একটা সুযোগ পাইছি তরফদার ভাই, যে আমি সারা বিশ্বকে একটা মেসেজ দিতে পারতেছি। এটা তাদের একটা অবদানই বলবো, কারণ একটা উসিলায় কিন্তু আমি একটা মেসেজ দিতে পারছি। আমি সারা বিশ্বের, সারা বাংলাদেশের জনসাধারণকে বলবো, আপনারা আলেমকে দাওয়াত করবেন, ওনার কাছে আসবেন, দাওয়াতনামা নিয়ে যাবেন, এবং তখন আপনারা সেই দাওয়াতটা প্রচার করবেন। তখন সে আলেমের দায়িত্ব হলো সেই মাহফিলে যাওয়া। হ্যাঁ, আবার এমনও হতে পারে যে কোনো আলেম মাহফিলের দিনও তার পারিবারিক হোক, সামাজিক হোক, শারীরিক হোক, মানসিক হোক, অনেক অসুবিধা হতে পারে। সেটাও আপনারা যাচাই বাছাই করবেন। দাওয়াত রাখলেও যদি সে অসুস্থ থাকে, সেটা যাচাই বাছাই করবেন। সে অসুস্থ থাকলে সে তো তার শারীরিকভাবে যদি কন্ডিশন না করলে সে তো যেতে পারবে না, সেটা আপনারাও বিবেচনা করবেন। কিন্তু দাওয়াত না করে এইরকম মিছিল টিছিল এগুলো, এই ব্যাপারে আপনি একটু সতর্ক থাকবেন। আমার প্রশ্ন, যদি দাওয়াত করেও ওই আলেম যদি যথাযথ অসুস্থ হয়, শারীরিকভাবে যদি কোনো অসুবিধা হয়, তারপরেও তো আপনার এই জুতা, একজন আলেমের বিরুদ্ধে আপনার জুতা মিছিল করতে পারেন না। দাওয়াত রাখলেও তো পারেন না, যদি সে অসুবিধায় পড়ে। একটা অসুবিধা কি হতে পারে না? অবশ্যই তো হতে পারে। আমরা যখন অনেক মাহফিল রাখি, আমি গত কয়েকদিন আগে মাহফিল ছিল, প্রশাসনের প্রবলেম ছিল, এবং বৃষ্টিতে প্রবলেম ছিল, এবং এলাকার দাওয়াত সভাপতি সহ সভাপতি নিয়ে প্রবলেম ছিল। হুট করে একদিন আগে আমাকে না করা হলো, মাহফিলটা হবে না। আমি কি মাহফিল কমিটির বিরুদ্ধে মামলা করেছি যে কেন দাওয়াত করে আমাকে না করলা? তাদের সমস্যাটা কিন্তু আমাকে বুঝতে হবে। ইসলাম একটা মানবতার ধর্ম, আপনাকে মানবিক হতে হবে। এবং আজকে আপনারা যারা এসেছেন, আপনাদেরকে অনেক মোবারকবাদ। আমাদের আইনজীবী মহোদয় যেভাবে যে কথাগুলো, যে আইনি প্রক্রিয়ার কথাগুলো বলেছেন, সেই প্রক্রিয়ার মাধ্যমে ইনশাল্লাহ এটা আইনি সমাধান হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ জানিয়ে, আমরা এক ছিলাম, এক আছি, এক থাকব। মাঝখান দিয়ে কোনো প্রতারক যেন আমাদের ঐক্যকে বিনষ্ট করতে না পারে, আপনারা যাচাই বাছাই করে ভবিষ্যতে কাজ করবেন। আল্লাহ পাক আপনাদের সামনের জীবন মঙ্গলময় করুক, ভালো করুক, এই দোয়া আমি সবসময় করি। এবং যারা 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 আজকে আসে নাই, যারা এখানে আরও অনেকে বাহিরে চলে গেছে, আমার মনে হয় তাদের প্রত্যেকের একটা মামলার বিষয়। তো আমি আমার জায়গা থেকে যতটুকু মানবিক,
আইন তো একটা নিজস্ব গতিতে চলে। আমি আশা করব তারাও যেন এই বিষয়টা আন্তরিকতার মাধ্যমে যেন আমাদের আইনজীবী মহোদয়ের সাথে যোগাযোগ করে, আমাদের সাংবাদিক মহোদয়ের সাথে যোগাযোগ করে, ওনারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। তাদের সকলকে আমি বলবো, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। আমরা মানবিকভাবে এগিয়ে যাব। অপরাধীর হাত যতই শক্তিশালী হোক, আইন তো একটা নিজস্ব গতিতে চলে। তো সেই জায়গা থেকে আমি মানবিকভাবে আপনাদের প্রতি দৃষ্টি দিয়েছি। আপনারাও আন্তরিকতার মাধ্যমে আপনারা যোগাযোগ রেখে আপনারা একটু সদয় হয়ে এই মিথ্যা দুম্রজালকে দাফন করে সত্যটাই উদ্ঘাটন করে ভবিষ্যতের প্রত্যেকটার পথ চলা ওলামা একরামদের সম্মান বৃদ্ধি হোক এবং ওলামা একরামরা সত্য কথাগুলো দ্বার্থহীনভাবে বলুক। আমি আপনাদেরকে শেষ মেসেজ দিব যে আপনারা ভবিষ্যতে কখনো কোনো আলেমের বিরুদ্ধে এভাবে কোনো অসম্মান হয় এরকম কোনো আচরণ করবেন না। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার হৃদয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি শুভকামনা রইল এবং ধন্যবাদ জানাই সাংবাদিক আজাদ ভাই এবং অ্যাডভোকেট জাবের ভাই এবং ওনার সাথে যে পুরো আইনজীবী টিম ছিল, সকল টিমকে আমি মোবারকবাদ জানিয়ে এবং বিশেষ করে আমার এই স্পেশালি এই মামলার পেছনে যারা আমার পক্ষে সত্যটাকে প্রচার প্রসারের জন্য অনলাইনে যারা প্রচার করে বিভিন্ন অপশক্তিকে রুখে দেওয়ার জন্য যারা কাজ করেছেন, সকল অনলাইন মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন। এবং আপনারা জানেন যে আমার এই মামলা কিন্তু সাক্ষী 1 নম্বর যেমন সাংবাদিক আজাদ ভাই, আর 2জন হলো, আরেক নম্বর হলো রাইহানিয়া দরবার শরীফের ছোট শাহজাদা আমার স্নেহাস্পদ বিশিষ্ট শায়ের মাওলানা তানভীর হোসেন আরিফও ছিল, তিনিও আমাদের সামনে আছেন। তুমি একটু এদিকে আসো, এদিকে আসো। তিনিও আমাদের সামনে আছেন। সবসময় সত্যটা বলার জন্য চেষ্টা করেন এবং আসলে আপনারা একটু বলুন, আপনারা তো এসেছেন, আমি যে আইনি প্রক্রিয়াটা নিয়েছি এতে কি ভালো করেছি না খারাপ করেছি? কারণ আপনাদের স্বচ্ছতা অত একটা প্রমাণ হওয়ার প্রয়োজন আছে কিনা বলেন? তাহলে এই আইনি একটি প্রোটেকশন থাকার কারণে এই জন্য আমরা কিন্তু সেটা সাকসেস করতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা অনেক কষ্ট করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফয়েজে মঞ্জিলে এসেছেন। আমাদের কথাবার্তায় এবং আপ্যায়নে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।